অদ্বৈত প্রভু এই কলির জীবের দুর্দশা দর্শনী করে এই পাপাচারী দুরাচারীকে দর্শনী করিয়া আজ অদ্বৈত প্রভু মনে মনে ভাবছেন আমি কলির জীবকে একা কিভাবে উদ্ধার করিব। এমন সময় হরিদাস যিনি পূর্ব জন্মে ছিলেন ব্রহ্মা, যার জন্ম হয়েছিল যবনকুলে, এই ব্রহ্মা একদিন জানতে পারলেন শ্রী বৃন্দাবনে নাকি ভগবানের জন্ম হয়েছে। হরিবল হরিবল। সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবলেন আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি তো চতুর্মুখ ব্রহ্মা, আরেকজন ভগবান বৃন্দাবনী কোথা থেকে আসবে? শুনেন, মানুষকে অহংকার কিন্তু ধ্বংস করে, আজও কার 20 বছর পরে হয়। এটা মহাগুণীজনের বাণী, অহংকার পতনের মূল। ব্রহ্মা মনে মনে ভাবলেন আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি তো চতুর্মুখ ব্রহ্মা, বৃন্দাবনে আবার ভগবান কোথা থেকে আসলে? আজকে আমি যাব এই বৃন্দাবনে গিয়ে একটি আমি খোঁজ নেব, ভগবানকে আমি উদ্দেশ্যে দর্শন করে আসব। বৃন্দাবনে রাস্তায় রাস্তায় হাঁটে, আর যাকে পাচ্ছেন তাকে জিজ্ঞাসা করছে এই বৃন্দাবনে শুনলাম ভগবানের জন্ম হয়েছে, তোমরা কি ভগবানকে দেখেছ? এভাবে জিজ্ঞাসা করিতে করিতে যেখানে আমার ভগবান সখাদেরকে নিয়ে খেলা করছে, ওই স্থানে ব্রহ্মা চলে গেলেন। ওই স্থানে গিয়ে বলছেন শুনো, এ রাখালগণ এদিকে আসো, এই বৃন্দাবনে শুনলাম ভগবানের জন্ম হয়েছে, তোমরা কি সেই ভগবানকে দেখেছ? তখন রাখালগণ বলছেন ওই যে আমাদের ভগবান বসে আছে, হাতে বাঁশি নিয়ে বৃক্ষের তরুণ ছায়ায় বসে আছে, সেই তো আমাদের ভগবান। ব্রহ্মা মনে মনে ভাবলি সে আবার কেমন ভগবান? ভগবান মাঠে দেনু ছড়ায় নাকি? ভগবান আবার সখাদের সাথে খেলা করে নাকি? না না, সে আবার ভগবান হবে কেমন করে? আর সত্যি যদি সে তাদের ভগবান হয়ে থাকে, আমি এখন একটা পরীক্ষা করব, এই পরীক্ষা যদি উত্তীর্ণ হয়ে যেতে পারেন তাহলে বুঝবো ভগবানের আবির্ভাব ঘটছে বৃন্দাবনে। হরিব। ব্রহ্মা কি করলেন? নবলক্ষ দেনু আর সব সখাদি হরণি করিয়া একটা পাহাড়ের গুহার মধ্যে চেপে রেখে দিলেন। চেপে রেখে দিয়ে ব্রহ্মলোকে চলে গেলেন। যখন ব্রহ্মলোকে প্রবেশ করবে, একজন দাঁড়ি বলছে থামো। ব্রহ্মা বলছেন আপনি? বলি তুমি আমায় চিনো না? আমি চতুর্মুখ ব্রহ্মা,
আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। বলে আপনি ব্রহ্মা? আমাদের ব্রহ্মা তো ওই যে রাজ সিংহাসন আলোকিত করে বসে আছে। ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমি যে ভগবানকে পরীক্ষা করতে গেলাম, হয়তো সেই ভগবান আরেকজন ব্রহ্মাকে বসিয়ে রেখেছে। এবার ব্রহ্মলোক থেকে মর্তধামে চলে আসলেন, এসে বলছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীন বন্ধু জগদে পতে, জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। নমস্তে। আমি না জেনে না বুঝে যে অপরাধী করেছি, আমাকে সেই অপরাধ থেকে মুক্তি দাও। তুমি তো দিনহীনের নাথ অনাথের বন্ধু। আমার ভগবান বলছেন, হে ব্রহ্মা, তুমি যে নবলক্ষ দেনু আর সব শোকাদের হরণী করিয়া তুমি যে অপরাধী করেছ, তার জন্য তোমাকে যবনের গড়ে জন্ম নিতে হবে। হরি বল, হরি বল। ভগবানের বাক্য তো কখনো মিথ্যে হয় না। এবার ব্রহ্মা বলছেন, আমাকে যবনী করে জন্ম দাও, দুঃখ নাই, কিন্তু আমি যবনের গড়ে জন্ম নিয়ে, আমি যবনের গড়ে জন্ম নিয়ে আমি এই বদনী দিয়ে যেন হা কৃষ্ণ বলে ডাকতে পারি, আমাকে আশীর্বাদে করো। বললেন, তথাস্তু, যাও, তোমার মনোবাসনা পূর্ণ হবে। এবারে জন্ম নিলেন যবনের গড়ে, মাঠে মাঠে ধেনু ছড়ান। আর যবনের গড়ে জন্ম নিয়ে কি করছে জানেন? সবাই দুটি হাত তুলে, সবাই দুটি হাত তুলে যবনের গড়ে জন্ম নিয়ে আজ মধুমাখা কৃষ্ণ নামে করছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, সবাই হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, জয় গৌর হরি বল। কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম